ইনায়কে নিয়ে বাণিজ্য মেলায় চলে গিয়েছি। বাবু বলতেছিল দুপুরে হঠাৎ রেডি হওয়া, আমরা বাইরে যাব। পরে দেখি বাণিজ্য মেলায় নিয়ে গিয়েছে। আসলে প্রতি বছর বাণিজ্য মেলা আমার যেতে খুবই ভালো লাগে। না গেলে আমার ভাত মানে পেটের ভাত হজম হয় না, এই হলো অবস্থা। যাই হোক, শুরু থেকে তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। এবার 2026-এর বাণিজ্য মেলা চলে গিয়েছে। 2024-এ যেতে পারিনি বাণিজ্য মেলায়, কারণ ইনায়া তখন পেটে ছিল। তো ইনায়ার বাবু টিকিট কাটলো। কাটার পর আমরা দেখি যে সামনে আরেকটা, একটু সামনে গেলাম, দেখি যে একটু মানে আরেকটা টিকিট কাউন্টার আছে। আচ্ছা, ব্যাপার না, আমরা টিকিটটা নিয়ে চলে গেলাম বিআরটিসির বাসে। ওইখানে অনেক লাইন, বাট অনেক বাস ছিল, তাই আমাদের 1 মিনিটও দাঁড়াতে হয়নি। এই যে আরেকটা কাউন্টার। তো আমরা সুন্দর মতো বাসে উঠে গেলাম। আমরা 2 তলায় উঠবো, পরে একটু হ্যাসেল হলো, বাট 2 তলায় উঠে সুন্দর মতো সিট পেয়ে গেলাম। এই যে এখানে অনেক লাইন ধরেছিল। আর ইনায়া অনেক বেশি এনজয় করতেছিল যে ও কোথায় যাচ্ছে এত উপরে বাসে, ও প্রথমবার বিআরটিসিতে উঠেছে। তো এই যে সে আজকে তাকে একটু সাজুগুজু করে দিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ইতিমধ্যেই তো একটা শর্টস দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ওর এই সোয়েটারটা, এই যে তার গরম লাগছে, এই কাল যে সোয়েটারটা হারিয়ে যাবে। ও এই সোয়েটার খোলার জন্য একদম পাগল হয়ে গেছে, যে কি করা শুরু করছে। পরে একটু পরে খুলে দিয়েছিলাম যদিও। তারপর সে এই জার্নিটা এনজয় করতে লাগলো। আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। মানুষ অনেক ছিল, ভিড় মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে মানুষ। আমাদের বাসের এই যে লোক মানুষ খুব মজা করছিল, অনেক সার্কেল গিয়েছে একসাথে সেখানে। তো সবচেয়ে ভালো লেগেছে ইনায়া খুব এনজয় করছিল, মাশাল্লাহ। সে হাত বাড়িয়ে দেখছিল, মাথা বাড়িয়ে। যদিও রিস্ক জানি, বাট 2 তলা দেখে ওরকম বেশি একটা রিস্ক ছিল না। পরে এই সাইড ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই। বাণিজ্য মেলা গিয়ে আমাদের মানে চোখ তো মাথার উপরে একদম উঠে যায়। মানে এত ভিড় সামনে, এখন তো কিছুই না, একটু সামনে গিয়ে দেখি যে যেহেতু শনিবার ছিল, মানুষ মানে তিল পরিমাণ ঠাঁই হচ্ছিল না। এত মানুষের ভিড় আর হ্যাসেল। ঢুকেও সে এমন গরম লাগা শুরু করছে, সাথে সাথে ইনায়ার এই সোয়েটারটা খুলে দেই। তারপরে আমরা প্রথমেই টার্কিশ শপ, আমার যেটা মানে খুব ভালো লাগে, কিনি বা না কিনি এখানে যেতে হবে। তো গিয়েছি, যাওয়ার পরে ইনাকে দেখাচ্ছিলাম জিনিসগুলি। হঠাৎই দেখি যে আইসক্রিমের দোকান, এই সেই ভাইরাল আইসক্রিম। ও দেখে ইনায়া খাবে এরকম, বা ইনায়া ভালো লাগছে। পরে ইনায়াকেও দিল, ভাইয়া ওর সাথে খুব মজা করলো। বাট আশ্চর্য ব্যাপার ইনায়া একদমই কান্না করেনি। ও খুব সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট অ্যান্ড মানে উপভোগ করে ও নিচ্ছিল। পরে এটা পেয়ে সে তো মহা খুশি, খাচ্ছে, আমাদের দিবে না। আমরা একটু খেতে চেষ্টা করলাম, বাট আমাকে তো সে দিলই না। কিন্তু বাপের সাথে কিন্তু সে ঠিকই শেয়ার করেছে। বাপ বেটি এই যে খেয়ে আমরা একটু ঘোরা শুরু করব। ইনায়া কিন্তু কোল থেকে নামছিলই না। পরে এই যে ব্যাতের জিনিসপত্র দেখতে গেলাম। এটা মনে হয় জেল কর্তৃপক্ষের পণ্য, অনেক কিছু ছিল। আসলে ফুটেজ নেওয়ার মতো এত ছিল না, বাচ্চা নিয়ে কোলে করে নেওয়া যায় না। তো এইখানে একটা জিনিস ভালো লেগেছিল, অনেক মানে ঝাড়ু ছিল, যেহেতু 130 টাকা করেছিল এগুলি। দেখলাম ভালো লাগছে। পরে এখান থেকে বের হয়ে আমরা একটু সামনে গেলাম, যে দেখি যে কোন জায়গায় ঢুকবো। ভাবতেছিলাম যে একপাশে এত এখানে হাঁড়ি পাতিল, এখানে খাবারের দোকান, মানে করতেছিলাম। আর এখানে ইনায়ার সোয়েটারটা হারাই আমরা এখান থেকে এখানে যাওয়ার পথে 1 মিনিটের দূরত্বে। পরে ফ্লাওয়ার্স দেখে সামনে গিয়ে দেখি যে ম্যাঙ্গো ম্যান দাঁড়িয়ে আছে। ইনায়া তো অবাক দেখে, এত ভিড়, কিন্তু ইনায়া ভয় পাচ্ছিল, সে ধরবে না, ছবিও তুলবে না, এরকম একটা অবস্থা। বাবার কোলে থেকে যখন এখান থেকে আমরা একটু দূরে সরে আসলাম, ও মা দেখেন কি হাসি ইনায়ার, মানে সে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে ম্যাঙ্গো ম্যানকে দেখে, মানে ওই আইসক্রিমকে দেখে। পরে নাবিস্কোর নিচে ছিলাম আমরা, নাবিস্কোর দেখে মানে আগের পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে। তো আমার সেই এলাচি বিস্কিট খুঁজতেছিলাম, পেয়ে গেলাম লাকিলি। তারপরে কিনে আমরা এটা খেয়েছি। পরে ওই মানে মেয়েদের যে জিনিসপত্র থাকে, এই যে আংটি, বিভিন্ন জিনিস, এখানে গেলাম। ব্যাগ, এত সুন্দর সুন্দর কালেকশন, সব কিছু আসলে ফুটেজ নেওয়া হয়নি। কী নিব আমি তখন জাস্ট রাফলি নিচ্ছিলাম। এই যে খাবার, আচার, চিপস, পপকর্ন, ড্রেস, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। জুতোর কালেকশন অনেক ভালো ছিল, ব্যাগ তো অনেক ছিল, বিভিন্ন মানে টাইপের ছিল।
এত সুন্দর কাজ করে মনে হচ্ছে সব নিয়ে নেই ভাই। পরে নিয়ে নেই বাচ্চাদের জিনিসপত্র অনেক কিছু এখানে আছে, থ্রি পিস, কামিজ, মানে সব কিছু যেগুলি পাওয়া যায় আর কি। আমি জানি এগুলি আমাদের নর্মাল জায়গায় পাওয়া যায়, বাট বাণিজ্য মেলা বলতে একটা উইকনেস কাজ করে। বাচ্চা থেকে বুড়ো সবাই সেখানে যায়, মানুষ খুব ভালো লাগে যে বাচ্চাদের ছিল, বড়দের ছিল, সব কিছু, মানে কোনো কিছু বাদ নেই এখানে। তো এখানে হচ্ছে বাপ মেয়ে একদম পুরো পাগল হয়ে গেছে ইনায়া এই কি জানি বলে এগুলিকে, আর এই বেলুনগুলি দেখে ছোট ছোট যে বাবলসগুলি, তো তারপরে ও খুব এনজয় করতেছিল বাপ মায়ের ঢং। পরে এর এখানে দেখেন এই যে অ্যাস্থেটিক জিনিস দেখে মানে অবস্থাই অন্যরকম, এত সুন্দর সুন্দর এগুলি বাসার জন্য। তো এই যে জিনিসটা ক্লিপটা না করলেই নয়, এটার দাম নাকি 5,600 টাকা। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে না 5,600 কিনা 2,800 বললো, খেয়াল নাই, বাট অনেক দাম চেয়েছিল, বা 6,500 চেয়েছিল এরকম। পর এই জায়গা এই ক্লের এগুলি দেখে তো মানে মাটির সিরামিক্সের মনে হয় এগুলি, আমি কিনে নিয়ে আসছি। দেন আর ভালো লাগছিল না। আচ্ছা নেক্সট ইয়াতে আমি ইনার কী কী করেছি সেটা দেখাই দিব নে। থ্যাংকস ফর ওয়াচিং।